আজকের টেকনোলজি অনেক উন্নত, আজকের অনেক অনেক এগিয়ে চলেছে। আজকের আমরা 5G যুগে বাস করছি, কিন্তু এক সময় যখন 2G ছিল এবং তারপরে যখন 3G আসে, তো 2008 সালে রিলায়েন্স কোম্পানি রিলায়েন্স স্মার্ট বলে তারা যখন মার্কেটে তারা যখন 3G নিয়ে আসলো, তারা কিন্তু এই বলছিল নো ব্রাফিং, এবং তারা মানে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিয়েছিল যে অন্যান্য কোম্পানি নেটওয়ার্কের ভিডিও হচ্ছে ব্রাফিং হবে বা স্টিল হবে, ছবি পরিষ্কার হবে না, কিন্তু তারা বিজ্ঞাপন দিত যে নো ব্রাফিং, একদম পরিষ্কার। এবং সত্য কথা বলতে আমি ইউজ করি সত্য, তখন ভিডিও কলিংয়ের কোয়ালিটি অনেক উন্নত ছিল, কারণ তাদের স্পিড খুব ভালো ছিল। তো নো বাফারিং, আজকে তো 5G হয়ে গেছে, আর বাফারিংয়ের কোনো প্রশ্নই হয় না, সব কিছু এক ক্লিকেই হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছে মানুষ। তবুও অনেক সময় আপনাদের যখন নেটওয়ার্ক স্লো থাকে দেখবেন এরকম একটা ব্রাফিং ঘুরছে আপনাদের। এই ব্রাফিংটা কী? ব্রাফিং যখন হয় তখন দেখবেন হয়তো আপনার ভিডিও দাঁড়িয়ে গিয়েছে, এবং তখন দেখা যেত 2G সময় যখন 3G লঞ্চ করেছে, এই ব্রাফিং হলে তো ভিডিও খিচ করে আওয়াজ হতো, এবং স্টিল হয়ে যেত, কিছু ক্লিয়ার নয়, মানে ডাটা পরিষ্কার হচ্ছে না, আপনি যেটা দেখতে চাইছেন সেটা আমার কাছে সুস্পষ্ট হচ্ছে না। তো এই ব্রাফিং আজকে পরিষ্কার হয়ে গেছে এবং মানুষ আজকে খুব খুশি, মানুষ আজকে মন ভরে মোবাইল তারা অপারেট করছে বা মোবাইলকে চালাচ্ছে। তো আমাদের জীবনে কখনো কখনো এরকম ব্রাফিং হয়, আমরা যখন ব্রাফিংয়ের মধ্যে পড়ি তখন আমরা আমাদের জীবনে ব্রাফিং যখন হয় তখন কি হয়, কি করব, কোথায় যাব, কি করব এই সবসময় আমরা ব্রাফিংয়ের মধ্যে পড়ি। তাই প্রিয় ভাই বোন, আজকের সেই আমাদের ব্রাফিং জীবন থেকে আমাদেরকে বেরোতে হবে। আমি সেই জন্য আজকের এই শব্দটা নিয়ে আপনাদেরকে বলতে চাইছিলাম, সেই বাফারিং মধ্য থেকে আমাদের জীবন অনেক সময় পাজেল্ট হয়ে যায়। এই বাফারিং যখন আমাদের মাইন্ডে চলতে থাকে, আমরা ঘুমোতে পারি না, আমরা পথ চলতে চলতে অনেকে বেমানা হয়ে যায়, অনেকে বলে কিরে ভাই বেখেয়াল হয়ে আছো, এবং অনেক অ্যাক্সিডেন্টও ঘটে। তো এই বাফারিং আমাদের জীবনকে এমন একটা দিকে নিয়ে যায় যে আমরা শান্তিতে জীবনও করতে পারি না। কিন্তু প্রিয় ভাই বোন, আজকের আমাদের এই বাফারিং জীবনকে ঠিক করতে হবে। আজকের যদি যিশুতে আপনি আছেন, তা আপনার জীবন 5G মতন একদম স্পিড, আরও সুন্দর স্পিড, স্মুথ হতে হবে, যাতে আপনার জীবন একদম পরিষ্কার চলে, আপনার যে জীবনের যে তথ্য, আপনার জীবনে যা কিছু সব যেন পরিষ্কার হয়। ঈশ্বরের বাক্য যদি দেখি, যখন এটা আমরা সবাই জানি ঘটনাটা, যীশু খ্রিস্টের জন্মের বিবরণের সময় মথি 1 অধ্যায় যদি পড়েন, যে যিশুর বাবা যোসেফ তিনিও অনেক ব্রাফিংয়ের মধ্যে ছিলেন। ঈশ্বর বাক্য যদি দেখেন, কারণ কি তিনি যখন শুনলেন যে মরিয়ম গর্ভবতী হয়েছে, তিনি তো অবাক হয়ে গেলেন। কারণ কি তাদের সবে বাগদত্ত হয়েছে, বাগদত্তা। তো বাগদত্তার মধ্য দিয়ে তিনি জানলেন, আরে বাবা, বিবাহ না হয়ে কিভাবে সেই কুমারী মেয়ে গর্ভবতী হয়ে গেছে। এখন সে তো চিন্তার মধ্যে পড়ে গেছে। সেই ঈশ্বরের বাক্য কী বলছে আমরা একটু দেখি। মথি তার 1 অধ্যায় 18 পদ থেকে লেখা আছে, যীশু খ্রিস্টের জন্ম এইরূপ ঘটিয়াছিল, তাহার মাতা মরিয়ম যোসেফের প্রতি বাগদত্তা হইলে তাহাদের সহবাসের পূর্বে জানা গেল তাহার গর্ভ হইয়াছে পবিত্র আত্মা হইতে, আর তাহার স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করিবার মানুষ কইলেন। তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখো প্রভুর এক দূত স্বর্গে স্বপ্নে তাহাকে দর্শন দেয়া কইলেন, যোসেফ দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করতে ভয় করিও না, কেন তাহার গর্ভে যা জন্মিয়াছেন তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে। আমেন। যোসেফ, প্রিয় ভাই বোন, যোসেফ তিনি চিন্তা করছেন, ঈশ্বরের বাক্য দিয়ে তিনি ভাবিতেছেন যে কি করব, এই স্ত্রীকে ত্যাগ করতে হবে, কেন সবার কাছে নিন্দার পাত্র করা যাবে না, কি হবে, বিভিন্ন কিছু চিন্তা করছে। এবং সেই সময় সেখানে স্বর্গদূত আসছে, এবং স্বর্গদূত তাকে পরিষ্কার বলছে, ক্লিয়ার করছে, যেটা এই নিয়ে এত চিন্তা করার দরকার নেই, কেন এটা পবিত্র আত্মা দ্বারা ঘটেছে।
তুমি এই বিষয়ে চিন্তা করে কী করবে? তুমি তাকে গ্রহণ করতে হবে, কারণ তার গর্ভে যে সন্তান আসবে তিনি জগতের মুক্তিদাতা, পরিত্রাতা, তার নাম যিশু রাখতে হবে। প্রিয় ভাই বোন, ঈশ্বর তিনি, আমরা যখন ঈশ্বরের পথে থাকি, কারণ কি এখানে ঈশ্বর বাক্য কি বলছে? যোসেফ ধার্মিক হওয়াতে, যখন আপনি তার ধার্মিকতায় জীবন করেন, ঈশ্বরের বাক্য বলছে করন্থীয়তে যে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের জন্য পাপী হলেন, তিনি আমাদের জন্য পাপ স্বরূপ হলেন, যেন আমরা তাহার মধ্যে দিয়ে ধার্মিক স্বরূপ হই। আমাদের পাপ তিনি সব কিছু নিয়ে তিনি আমাদেরকে রাইচাস পার্সন করছেন, ধার্মিক গণনা করছেন। ভাবুন, যে পাপের জন্য আমরা পাপী ছিলাম, আমরা ঈশ্বর থেকে দূরে ছিলাম, সেই জায়গায় ঈশ্বর যীশু খ্রিস্টকে পাপী করছেন আমাদের সব পাপ তার উপরে দিয়ে, এবং আমাদেরকে তিনি ধার্মিক গণনা করছেন যেন আমরা ঈশ্বরের সামনে ধার্মিক স্বরূপ হতে পারি। এবং তাই যোসেফ যেমন ধার্মিক ছিলেন, এবং যোসেফের জীবনে যখন এই ঘটনা ঘটছিল, বিভিন্ন চিন্তার মধ্যে তার মাথা ব্রাফিং হচ্ছে, সেই সময় ঈশ্বর স্বর্গদূত দ্বারা যোসেফের এই বিষয়টাকে ক্লিয়ার করছে। প্রিয় ভাই বোন, যোসেফের মতন ঈশ্বরও আমাদের জীবনে প্রয়োজন পড়লে স্বর্গদূত দ্বারা আমাদের বিষয়কে ক্লিয়ার করবে। হালেলুয়া। প্রিয় ভাই বোন, আপনি যদি তার প্রিয় বিশ্বাসে যদি তার ধার্মিকতার পথে, তার সত্যের পথে চলেন, ঈশ্বর তার দূতগণকে পাঠাতেও তিনি বাধ্য থাকবেন আপনার বিষয়টা ক্লিয়ার করার জন্য। তার জন্য আপনার জীবনে দরকার আছে ঈশ্বরের মধ্যে জীবন করা, ঈশ্বরের সঙ্গে জীবন করা, ঈশ্বরকে সঙ্গে নিয়ে চলা। কারণ আমরা যখন ঈশ্বরের মধ্যে জীবন করি, যখন আমরা ঈশ্বরকে সঙ্গে নিয়ে চলি, তখন ঈশ্বরের সমস্ত দায়িত্ব, কারণ ঈশ্বর তিনি আমাদেরকে ভালোবাসেন, আমরা তার সন্তান, আমাদের জীবনে কি চলছে কি হচ্ছে সব কিছু তিনি জানেন। তাই এই বিষয়ে আমাদের উদ্বিগ্ন আমরা যখন হই, এটা ঈশ্বর উদ্বিগ্ন যে কেন আমার সন্তান এত উদ্বিগ্ন। আসলে আমরা অনেক সময় বিশ্বাসীরা নিজেরা এত আমাদের মাথার মধ্যে এত বিষয় নিয়ে আমাদের ব্রাফিং হয়, এবং আমরা সেই জন্য আমরা অন্যদিকে চলে যাই। অনেক সময় আমরা বেশিরভাগ বিশ্বাসীরা কী করি, এই উদ্বিগ্নতার জন্য আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিই, আমরা ঈশ্বর থেকে দূরে যাই, আমরা বাক্য পড়ি না, প্রার্থনা করি না। কিন্তু আজকের আপনাদেরকে বলতে চাই, আপনার জীবনে যখন এরকম চলবে, আপনার জীবনে ঈশ্বর সাহায্য করতে হবে যদি আপনি ঠিক ঈশ্বরের মধ্যে থাকেন। আপনার সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত যোসেফ নিচ্ছিল, সঙ্গে সঙ্গে দূত এসে তাকে কি বারণ করলো। যোসেফ মরিয়মকে ত্যাগ করার মানসিকতা নিচ্ছে, কিন্তু কি হলো, ঈশ্বরের দূত এসে সেখানে বলছে না না, এটা বিষয় না, এটা এই পবিত্র আত্মা থেকে হচ্ছে ঈশ্বরের এটা পরিকল্পনা, উল্টে তোমাকে যত্ন নিতে হবে মরিয়মকে। কারণ ঈশ্বর যে পরিকল্পনা সেই এদন উদ্যানে করেছিলেন যে এক পরিত্রাতা থেকে পাঠাবেন, সেই পরিকল্পনা তিনি সিদ্ধ করছেন, এবং বিষয়টা তার কাছে পরিষ্কার হয়ে গেল, এবং যোসেফ তার ঈশ্বরের আজ্ঞা মতন কাজ করেছিল। প্রিয় ভাই বোন, আমাদের জীবনে আজকের সমস্ত চিন্তার সময় আমাদেরকে ভাবতে হবে যে ঈশ্বরের কি বিষয় আছে। এখানে দেখবেন যে যোসেফ তিনি বলছেন, ঈশ্বরের বাক্যে লেখা আছে, যোসেফ নিদ্রা হইতে উঠিয়া প্রভু দূত তাহাকে যেরূপ আদেশ করিয়াছিলেন সেইরূপ করিলেন। বাধ্য, ঈশ্বরের দূত তাকে যেটা বলে সেটা বাধ্য হয়েছে, সেটা শুনেছে। তিনি কিন্তু আর জগতের বিষয় চিন্তা করে না, প্রথমে চিন্তা করছিল। তিনি এখানে বলছে যে সমাজে বা জগতের কাছে তাকে নিন্দার পার্থক্য করতে কী করবো এই বিষয়ে তার মাথায় ব্রাফিং হচ্ছিল। কিন্তু যখন ঈশ্বরের দূত তার সঙ্গে কথা বলল, কিন্তু তিনি একদম ক্লিয়ার হয়ে গেলেন, তিনি যেভাবে বলেছে সেইভাবে করেছে। প্রিয় ভাই বোন, হয়তো এখন আপনার সঙ্গে সামনে দূত নাও আসতে পারে, কিন্তু যখন আপনার জীবনে বিভিন্ন কিছু ঘটছে, আপনার জীবনে বিভিন্ন বাফারিং হচ্ছে, আপনি তখন ঈশ্বরের বাক্য করুন। কারণ বাক্য ঈশ্বর, সেই ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবে, সেই ঈশ্বর বাক্য দ্বারা আপনাকে গাইড করবে। কিন্তু যদি আপনি এই থেকে দূরে থাকেন, তাহলে কখনোই আপনি রাস্তা খুঁজে পাবেন না। মনে রাখবেন, আপনার সমস্ত চিন্তা, আপনার ভাবনা সেই ঈশ্বরের কাছে সমর্পণ করা দরকার। সেই জন্য প্রেরিত পৌল তিনি বারবার বলছে, তোমরা কোনো বিষয়ে ভাবিত হইও না, কোনো বিষয় চিন্তা করো না, সমস্ত কিছু ঈশ্বর হাতে ছাড়ো। ঈশ্বরের বাক্য তার ফিলিপিও 4:6-7 আপনারা সবাই জানেন। আসুন আমরা সেই পদগুলো পড়ি যে ঈশ্বরের বাক্য কী বলছে। ফিলিপিও পুস্তক তার 4:6-7,
কোনো বিষয় ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাদের সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। আমেন। ঈশ্বরের বাক্য ফিলিপিও তার 4:6-7 বলছে, কোনো বিষয় চিন্তা করো না। পৌল বললেন আমরা যেন কোনো বিষয় নিয়ে অস্থির ও দুশ্চিন্তায় না পড়ি। প্রিয় ভাবেন, এটা সব থেকে বড় বিষয়। কারণ শয়তান সর্বদা চায় যে বিশ্বাসীরা উদ্বিগ্ন হয়ে উঠুক, তারা চিন্তিত হয়ে উঠুক এবং তারা ভুল পদক্ষেপ গ্রহণ করুক, যেন তাদের জীবন প্রভু থেকে দূরে সরে যায়। কিন্তু এখানে পৌল বলছে যে যদি আমরা চিন্তার মধ্যে থাকি তাহলে সমস্যা আছে, কিন্তু সেই জন্য আমরা যদি প্রভুর কাছে প্রার্থনা করি তাহলে আমাদের জীবনে যীশু খ্রিস্টের শান্তি আমাদেরকে রক্ষা করবে। তাই প্রার্থনা যে কোনো ধরনের দুশ্চিন্তার প্রতিকার স্বরূপ। আপনার জীবনে যে অবস্থায় হোক আমাদেরকে প্রার্থনা করতে। আমি যখন খ্রিস্ট বিশ্বাসী, আমি যখন যীশুকে বিশ্বাস করছি, আমার প্রথম যে কোনো অবস্থার প্রথম সিদ্ধান্ত হবে ঈশ্বরের সঙ্গে কথা বলা, মানে প্রার্থনা করা। প্রিয় ভাই বোন, আপনি দুশ্চিন্তা বা আপনি বিভিন্ন রকম চিন্তা যদি আপনি দিনের বেলা সারা দিনে যদি আপনি 5 ঘন্টা করছেন আর প্রার্থনা করছেন মাত্র 5 মিনিট বা 1 মিনিট, আপনি কিভাবে সমাধান আশা করেন? আপনি নিরন্তর প্রার্থনায় রত থাকুন। ঈশ্বরের বাক্য পৌল বলছে প্রে কন্টিনিউয়াসলি, প্রে হার্ড। প্রার্থনা করুন, সর্বদা নিরন্তর প্রার্থনা করুন। ঈশ্বর আপনার জন্য রাস্তা খুলবেন। সেই জন্য এখানে বলছে যে প্রার্থনা যে কোনো ধরনের দুশ্চিন্তার প্রতিকার স্বরূপ, ওষুধের মতো। একমাত্র প্রার্থনা আপনাকে সব কিছু থেকে প্রতিকার করতে পারে। তাই বলছে, কারণ প্রার্থনার মাধ্যমে প্রভু যে বিশ্বস্ত তা আমরা নতুন করে বুঝতে পারি এবং নতুন করে বিশ্বাস করি, ও তার উপরে আমাদের সমস্ত দুশ্চিন্তাগুলি, সমস্যাগুলি ও ঝামেলার বিষয়গুলো ফেলিয়ে দিই, কারণ তিনি আমাদের জন্য চিন্তা করেন। প্রথম পিতর সেই একই ধরনের কথা বলছে। সেই যিশুর শিষ্য পিতরের পত্রে 5:7 যদি দেখেন, এই একই ধরনের বিষয়টা বলছে। আমরা দেখুন এখানে কি বলছে, পিছন দিকে আছে পিতরের পত্রে 5:7 বলছে, অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময় তোমাদেরকে উন্নত করেন। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেন তিনি তোমাদের জন্য চিন্তা করেন। আমেন। হি কেয়ার্স, তিনি আমাদের জন্য চিন্তা করেন। প্রিয় ভাই বোন, আমরা যখন দুশ্চিন্তায় পড়ি, আপনি কতটা ঈশ্বরের কাছে চিন্তা করেন বা ঈশ্বরের বিষয়ে ভাবেন সেটা জানি না, কিন্তু এখানে বাক্য বলছে তিনি আপনার জন্য চিন্তা করেন। এখানে যদি ইংরেজিতে দেখেন, এখানে বলছে কাস্ট আউট, সমস্ত কিছু। আপনি দেখবেন, যা আমি দেখছিলাম যখন এই শব্দটা আমি দেখলাম লেখা আছে বাগুইহাটি যেতে যেতে ভোটের প্রচারে লেখা আছে কাস্ট ইওর ভোট, মানে আপনার ভোটটা এখানে দেন, মানে একটা বেশ জোরপূর্বক এই বিষয়টা, কাস্ট আউট ইওর ভোট, মানে আপনার ভোটটা এখানে করুন, বিশেষ একটা প্রতীকীতে এরকম লেখা আছে। তো আজকের আপনার চিন্তাটা ঈশ্বরে দেন, এটা একদম মানে এই কাস্ট আউট বিষয়টা এরকম, ঈশ্বরে দেন এই বিষয়টা, এবং ঈশ্বর সেই বিষয়টা আপনার সমাধান করবে। বাফারিংয়ের মধ্যে থেকে আপনার কোনো লাভ নেই। কি করব আপনার জীবনের সেই বিষয়টা ঈশ্বরতে সমর্পণ করা দরকার, কারণ ঈশ্বর তার শান্তি আমাদের দান করেন যেন আমাদের হৃদয় ও মন যিশু সম্পর্কে আরও সুরক্ষিত থাকে। কারণ যিশুর মধ্যে আমাদের জীবনকে সুরক্ষিত রাখার জন্য ঈশ্বর সেই পরিকল্পনা করেছে। ঈশ্বরের বাক্য সেই কথা বলে। কলসীয় 3:15 এই কথা লেখা আছে, আর খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক, তোমরা তো তাহারই নিমিত্ত এক দেহে আহত হইয়াছ, আর কৃতজ্ঞ হও। দ্য পিস অফ ক্রাইস্ট, খ্রিস্টের শান্তি আমাদের হৃদয়কে কন্ট্রোল করতে বলছে। প্রিয় ভাই বোন, আপনি কখনো জগতের কোনো বিষয়বস্তু দ্বারা শান্তি পাবেন না। জগতের আপনার কোনো পাথর, কোনো কিছু আপনাকে শান্তি দিতে পারে না। আপনার ধন দৌলত আপনাকে শান্তি দিতে পারে না। অনলি জিজাস ক্রাইস্ট, তিনি সেই শান্তির রাজকুমার, তিনি আপনাকে শান্তি দিতে পারেন।
তাই আপনার সব কিছু তার উপরে ফেলুন, তার উপরে ফেলুন। ঈশ্বর আমাদের শক্তি যোগান যেন আমরা তার ইচ্ছাগুলি পালন করতে সক্ষম হই। আপনি যখন দুর্বল ভাবছেন, আপনি ভাবছেন আমার সঙ্গে কেউ নেই, আপনি ঈশ্বরের উপর নির্ভর করুন। ঈশ্বর আপনাকে শক্তি যোগাবেন, কারণ তিনি সেইভাবে আপনাকে ভালোবাসেন। ঈশ্বরের বাক্য যদি দেখি আমাদেরকে সেই কথা বলছে, ইফিসীয় পুস্তকে সেই কথা বলছে, 3 অধ্যায় তার 16 পদে বলছে, 3 অধ্যায় 16 পদে বলছে, যেন তিনি আপন প্রতাপ ধন অনুসারে তোমাদেরকে এই বর দেন, যাহাতে তোমরা তাহার আত্মা দ্বারা আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হও। ঈশ্বর আমাদেরকে সবলীকৃত হতে বলছে, শক্তিযুক্ত হতে বলছে। কোনো বিষয় আপনি নিজেকে একা দুর্বল ভাববেন না প্রিয় ভাই বোন। তাই যে বেশিরভাগ মানুষ তারা ভাবে যে তার কেউ সাহায্যকারী নেই, তার সঙ্গে কেউ নেই। এই হীনমন্যতায় সে আরো দুর্বল হয়ে যায়। পিতা পুত্র পবিত্র আত্মা আপনার সঙ্গে আছে। প্রভু যিশু তিনি প্রতিজ্ঞা করছে, দেখো প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি যুগান্ত পর্যন্ত। আপনার বিশ্বাসকে এই জায়গায় রাখুন। আমরা গান করি, যদিও কেহ না থাকে সঙ্গে, ফিরিব না ফিরিব না, মানুষের উপরে নির্ভর করব না। ঈশ্বরের বাক্য বলছে, মনুষ্যে নির্ভর করার অপেক্ষা সদা প্রভুর শরণ নেওয়া উত্তম। ঈশ্বরের কাছে ঈশ্বরের শরণ নেওয়া, ঈশ্বরের সঙ্গে থাকা অনেক উত্তম প্রিয় ভাই বোন। তাই আপনার জীবনে এই সমস্ত বাফারিংকে কাজ করতে দেবেন না, যেগুলো আপনার মাথাকে হ্যাং করে দেবে। যখন বাফারিং হয় কি হয়, একটু পরে ফোন গরমে হ্যাং করে দেয়, কিছুই হয় না। আপনাকে টোটালি ডিলিট করতে হয়। বেশিরভাগ সময় দেখা গিয়েছিল আগে ফোনকে টোটালি সুইচ অফ করতে হয়। প্রিয় ভাই বোন, আমাদের জীবনে সুইচ অফ করা মানে তো আমরা জানি সবাই কি করে, আত্মহত্যা করে। কিন্তু আপনি আমার জীবনে সেই সবথেকে উত্তম নেটওয়ার্ক আছে, যীশু খ্রিস্ট, যার সঙ্গে আমরা কথা বলতে পারি, অলওয়েজ কানেক্টেড, ফুল টাওয়ার প্রিয় ভাই বোন। তাই যে কোনো অবস্থায় আপনি আপনার চিন্তার মধ্যে অত বাফারিং না করে জাস্ট ঈশ্বরের কাছে সব কিছু ফেলুন, তার কাছে প্রার্থনা করুন। আমরা আজকের গীত সংগীতা কি পড়লাম? গীত সংগীতা আমরা যে পড়লাম, গীত সংগীতা 91 অধ্যায়, সেখানে কি বলছে? এখানে ঈশ্বরের বাক্য দেখুন কি বলছে। আমি আগেই যেটা বললাম, যখন যোসেফ চিন্তিত ছিল, ঈশ্বর তার দূত পাঠিয়ে যোসেফকে সমাধান করাচ্ছে। ঈশ্বর এখনো একই কথা প্রতিজ্ঞা করছে। দেখুন ঈশ্বরের বাক্য কি লেখা আছে, যখন আপনি ঈশ্বরের মধ্যে জীবন করবেন, যখন আপনি তার সর্বশক্তি ছায়াতে বসতি করবেন, ঈশ্বর কি বলছে, সে আমাতে আসক্ত, তোর জন্য আমি তাকে বাঁচাইব। এবং আরো কি বলছে, আপনাকে তিনি বাঁচাবেন, কারণ আপনি আসক্ত, তার জন্য আপনি পাগল, মানে প্রভুর জন্য আপনি পাগল। আপনি জগতের জন্য আসক্ত নন, আপনি ঈশ্বরের জন্য আসক্ত, প্রভু যিশুর জন্য আসক্ত, তার জন্য তিনি আপনাকে বাঁচাবেন। আপনি কখনোই পড়ে যাবেন না। ঈশ্বরের বাক্য বলছে, আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত আছে। হালেলুয়া। আপনি যদি যিশু নাম জানেন, যিশু আপনাকে কখনো নিচে নামাতে পারে না, আপনাকে একদম অবনত করে ফেলে দিতে পারে না, কারণ আপনি তার সন্তান। আপনি যদি অবনত হয়ে পড়ে যান আর সবার সামনে যদি লজ্জিত হয়, ঈশ্বর লজ্জিত হবে। তাই তার গৌরবার্থে ঈশ্বর আপনাকে কখনো এইরকম অবস্থায় ফেলতে চান না, কারণ আপনি তার সঙ্গে আছেন। আপনি তার সামনে ধার্মিক স্বরূপ হয়েছেন যেদিন আপনি যিশুকে আপনার ব্যক্তিগত ত্রাণকর্তা রূপে স্বীকার করেছেন। কারণ যিশু আপনার জন্য পাপ স্বরূপ হয়েছেন এবং তার বদলে আপনাকে ধার্মিক স্বরূপ করেছেন। গীত সঙ্গীতা এখানে ঈশ্বরের বাক্য বলছে, কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দেবেন। কার বিষয়ে? আমাদের বিষয়ে আজ্ঞা দেবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। প্রিয় ভাই বোন, এটাই হচ্ছে খ্রিস্টান জীবনে একটা বড় পাওনা। ঈশ্বর তার দূতগণ দ্বারা আমাদেরকে সর্বদা তিনি রক্ষা করতে চান। এখানে বলছে তোমার সমস্ত পথে, সমস্ত পথে, ঈশ্বরের বাক্য বলছে সমস্ত পথে তোমাকে রক্ষা করবেন। একটা পথে, দুটো পথে নয়, শুধু চার্চে আসার সময় নয়, চার্চ থেকে ফিরে যাওয়ার সময় নয়, এর অলওয়েজ সমস্ত পথে আপনাকে রক্ষা করবেন তার দূত পাঠিয়ে, কারণ আপনি তার সন্তান। আপনি এখন তার সামনে ধার্মিক হয়েছেন। তিনি, আমরা আগের দিন আমরা শুনছিলাম যে আপনি তার উত্তরাধিকার নিয়েছেন, তিনি আপনাকে দত্তক নিয়েছেন, তার বহুমূল্য রক্ত দ্বারা আপনাকে কিনেছেন, আপনি মূল্যবান। তাই আপনার জীবনে এখন গুরুত্ব আছে। ঈশ্বর আপনাকে এইভাবে ফেলে দিতে পারে না। আমরা বেশিরভাগ সময় এই বাফারিংয়ের মধ্যে গিয়ে আমরা শয়তানের কথা শুনে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। তাই প্রিয় ভাই বোন, এই সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই।
আমাদেরকে ঈশ্বরের কথা শোনা দরকার আছে, তার সঙ্গে কথা বলা দরকার। তাই প্রয়োজনের সময় তার কাছ থেকে দয়া, অনুগ্রহ, সাহায্য পেয়ে থাকি, কারণ তিনি আমাদেরকে সাহায্য করেন। ইব্রিয় তার 4:16 যদি দেখেন ঈশ্বরের বাক্য, ইব্রিয় 4:16 কি বলছে? অতএব আইসো, আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। হ্যাঁ, সময়ের উপযোগী উপকারার্থে মানে যে সময়টা, যেই উপকারটা দরকার আমাদের জীবনে, যে অনুগ্রহটা যে আমাদের জীবনে আসলে আমরা উপকার পাবো, ভালো করে বুঝুন, ঠিক সময়ে ঠিক যে অনুগ্রহটা আমাদের জীবনে আসলে আমাদের উপকার হবে, ঈশ্বর সেইটা করবে। কারণ আমরা সেই দয়ায় আমরা প্রাপ্ত হচ্ছি, যীশু খ্রিস্টের সামনে আসতে পারছি, সেই অনুগ্রহ দ্বারা ঈশ্বরের বিচারাসনের সামনে দাঁড়াতে পারছি। কারণ আমাদের জন্য প্রভু যীশু সেই প্রায়শ্চিত্ত তিনি করেছেন, আমাদের জন্য তিনি সব কিছু করেছেন, যেন আমরা যারা বিশ্বাস করছি প্রভু যীশুকে একমাত্র ত্রাণকর্তা উদ্ধারকর্তা রূপে, আমরা ঈশ্বরের সামনে সেই দয়া পাওয়ার যোগ্য হয়ে যাচ্ছি। আমরা ঈশ্বরের সামনে সেই সাহসিকতার সঙ্গে আসছি প্রিয় ভাই বোন। তাই ঈশ্বর আপনাকে সেই দয়া, সেই অনুগ্রহ দেবেন ঠিক সময়, যেটা আপনার দরকার আছে, আপনার যেটা উপকারে লাগবে, কারণ আপনি তার সন্তান। তাই এই বিষয়ে আপনি মনে রাখেন। তাই আমরা আরও নিশ্চিত হই যে তিনি যা কিছু আমাদের জীবনে ঘটতে দেন সেগুলো সব আমাদের মঙ্গলের জন্য। রোমিও সেই কথা বলছে যে আমরা যারা তাকে প্রেম করি, তিনি আমাদের মঙ্গলার্থে সব কিছু কাজ করছে। তাই কখনো ভাববেন না যে আপনার জীবনে কেন এটা ঘটছে, কোনো বিষয়ে উদ্বিগ্ন হবেন না। প্রভু যীশু বারবার তিনি বলছেন, তোমরা উদ্বিগ্ন হইও না, আমাতে বিশ্বাস করো, পিতাতেও বিশ্বাস করো, আমি তোমাদের জন্য সেই স্থান প্রস্তুত করতে যাচ্ছি, কারণ আমি যেখানে থাকি তোমরা সেখানে থাকবে। প্রভুর এত বড় ইচ্ছা, আমাদের সঙ্গে থাকতে চান, তিনি আমাদেরকে তার কাছে রাখতে চান। তাই প্রিয় ভাই বোন, আপনি বাফারিং থেকে বেরিয়ে পড়ুন, বাফারিংয়ের মধ্যে থাকবেন না, কারণ প্রভু আপনার জীবনে সব কিছু পরিষ্কার করতে চান, কারণ তিনি আপনার সঙ্গে সবসময় কথা বলতে চান, কারণ তিনি আপনার সঙ্গে আছেন। যখন আমরা আন্তরিকভাবে ঈশ্বরকে ডাকি ও তাহার বাক্যে অবস্থিতি করার জন্য আগ্রহী হই, তখন আমাদের উদ্বিগ্ন অন্তর থেকে সব দূর হয়ে যায় এবং ঈশ্বরের শান্তি পরিপূর্ণ হয়ে যায়। কারণ ঈশ্বরের বাক্য যোহন লিখিত সুসমাচার তার 15:7 বলছে, তোমরা যদি আমাদের থাকো এবং আমার বাক্য যদি তোমাদের করতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। আমেন, হালেলুয়া। কন্ডিশনটা কি? আমরা যদি যিশুর সঙ্গে থাকি, যিশুর বাক্য যদি আমাদের সঙ্গে থাকে, তাহলে আমরা যেটা চাইবো ঈশ্বর সেটা আমাদের জীবনে পূর্ণ করবে। প্রিয় ভাই বোন, ঈশ্বর তিনি এত সুন্দর প্রতিজ্ঞা, এত সুন্দর বাক্য দ্বারা আমাদের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হচ্ছেন। তাই প্রিয় ভাই বোন, সেই জন্য আমাদের হৃদয় এমন একটা প্রশান্তি ও পবিত্র আত্মার মধ্যে দিয়ে আমাদের জীবন চলবে, এবং তিনি আমাদেরকে সাহায্য করবে যেন আমরা গভীরভাবে তার ভালোবাসাকে, সেই খ্রিস্টের মঙ্গলকে যেন আমাদের জীবনে উপলব্ধি করতে পারি। তাই যখন আমরা বিভিন্ন সমস্যার মধ্যে ঈশ্বরের কাছে আসি প্রার্থনায়, তখন শান্তি আমাদের হৃদয়ের এবং মনের দরজার প্রহরী রূপে কাজ করে, যেন দুশ্চিন্তাগুলি, মনোবেদনাগুলি, নৈরাশ্য, হতাশা সব কিছু খ্রিস্টের প্রত্যাশার মধ্য দিয়ে সব কিছু একদম বিচ্যুত হয়ে সব দূরে সরে যাবে, এবং খ্রিস্টের শান্তি আমাদের জীবনে কাজ করে। এবং যখন সেগুলো কাজ করবে, তখন আমরা আরও প্রার্থনায়, ধন্যবাদে ঈশ্বরের মধ্যে উপচিয়া পড়ব, কারণ প্রভুর এই আশীর্বাদ জীবনে থাকে। তাই মনে রাখবেন, সেই শান্তি ঈশ্বরের বাক্য যেটা আমি পড়লাম, সেই ফিলিপিও তার 4 লাস্টে যে কথাটা বলছে, তাহাতে আমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। শান্তির নিচে নিয়ে যায়, আমাদের হৃদয়কে পাহারা দিয়ে রক্ষা করে। মনে রাখেন, আমরা নতুন করে নিরাপত্তা অনুভব করি এবং প্রভুতে আনন্দিত হই। সেই প্রভু শান্তির নিচে আমাদের সব হৃদয়, মন সব কিছু সুরক্ষিত থাকে, কারণ ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন এবং সেইভাবে তিনি রাখতে চান। তাই প্রিয় ভাই বোন, আমাদের জীবনের সমস্ত বিষয় আমরা প্রভুর কাছে সমর্পণ করতে হবে। বাফারিং আমাদের জীবনে যেন না চলে। বেশিক্ষণ বাফারিং করলে মনে রাখবেন মাথা গরম হয়ে যাবে। ফোন যেমন গরম হয়ে হ্যাং করে, তারপর হয় আপনাকে সুইচ অফ করতে হবে। আগে বেশিরভাগ করতে ব্যাটারি খুলে ফেলতো, তখন ব্যাটারিটা খোলা যেত, এখন আর খোলা যায় না। ফোন হ্যাং করে, গরম হয়ে যায়, চুপচাপ রেখে দিতে হয়। তাই আপনি এরকম অবস্থা হওয়ার আগে আপনার প্রভুতে আপনার সমস্ত কিছু সমর্পণ করুন।
প্রভু আপনার জন্য কাজ করবে, তার দূতকে পাঠিয়ে আপনাকে রক্ষা করবে, যেমন যোসেফের কাছে পাঠিয়েছিল। আপনাদের জীবনের সমস্ত কিছু ক্লিয়ার করবেন ঈশ্বর, যদি আপনি ঈশ্বরের সঙ্গে যদি থাকেন। স্ট্যান্ড ফার্ম, আপনাকে দৃঢ়ভাবে ঈশ্বরের সঙ্গে দাঁড়িয়ে থাকতে হবে, ঈশ্বরের উপর নির্ভর করে, ঈশ্বরের উপরে বিশ্বাস করে আপনাকে দাঁড়াতে হবে, ঈশ্বরের জীবন্ত বাক্য আপনার জীবনে থাকতে হবে। আমরা এখনই পড়লাম, প্রভু বলেছেন তোমরা আমাদের থাকবে, আমার বাক্য তোমার মধ্যে থাকবে, বাস এটাই কন্ডিশান। শুধু ঈশ্বর থেকে দূরে আপনি জীবন করে ভাবতে পারবেন না যে আমার জীবনে এই সমস্যা ওই সমস্যা। প্রিয় ভাই বোন, আপনি কি মনে করেন যিনি সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি আপনার সমস্যা জানেন না? তিনি আপনার বিষয়গুলো জানেন না? এটা হতে পারে? ঈশ্বরের বাক্য বলছে তিনি সব কিছু জানেন, সর্বজ্ঞানী ঈশ্বর, তার উপস্থিতি সব জায়গায় আছে, অমনিপ্রেসেন্স, সমস্ত জায়গায় তার উপস্থিতি আছেন, তিনি সর্ব জায়গায় বিরাজমান ঈশ্বর। সেই ঈশ্বর আপনার জানেন না? জানে। বিষয় হলো শয়তানের কথা আমরা শুনে আমরা উদ্বিগ্ন বেশি হয়ে যাই, আমরা চিন্তিত বেশি হয়ে যাই। তাই সব কিছু ঈশ্বরের সমর্পণ করুন, আপনার সমস্ত বিষয় ঈশ্বরের সামনে রাখুন। দেখুন ঈশ্বর আপনার এক একটা বিষয় কীভাবে সমাধান করে, আর ঈশ্বরের শান্তি আপনার হৃদয়কে কীভাবে পরিচালনা করে। ঈশ্বরের কাছে সব কিছু আপনি প্রার্থনা করুন, প্রার্থনা করুন। প্রার্থনা করতে করতে যদি মরে যেতে হয় মরে যান, তাতে ঈশ্বরের আরও মহিমা হোক, তাতে ঈশ্বর আপনার জন্য আরও খুশি হবে। যদি ঈশ্বরের এই পরিকল্পনা থাকে থাকুক, যদি মনে করেন যে আমার জীবনে খাবার নেই, ঠিক আছে, না খেয়ে প্রার্থনা করতে করতে মরে যান। যদি আপনি মনে করছেন যে আমার অসুস্থতা কেন আমি আর পারছি না, আপনি কাঁদতে কাঁদতে প্রার্থনা করে করে আপনি মরে যান, তাতেও ঈশ্বর দেখে কী করে। এই পরিস্থিতি তো কেউ করে না, কখনোই কেউ ট্রাই করে না, কিন্তু আমরা বেশিরভাগ কী করি, অল্প কিছু হলেও আমরা সবসময় উদ্বিগ্ন হয়ে যাই, আমরা চঞ্চল হয়ে যাই, আমরা ঈশ্বর থেকে দূরে জীবন করি, আমরা বাইরের লোকের কথা শুনে ফেলি, আমরা বাইরের লোকের চিন্তাকে আমাদের জীবনে অ্যাপ্লাই করি, তাতে আরও বিপদ হয়। কিন্তু আমরা কেউ বিশ্বস্তভাবে ঈশ্বরের সামনে থাকি না, শেষ পর্যন্ত বিশ্বস্তভাবে থাকি না। একদিন দুদিন প্রার্থনা করা তো কিছু হয় না। কিন্তু প্রিয় ভাই বোন, আজকের ঈশ্বরের বাক্য ভিতরে বলছে কাস্ট আউট ইওর অল ওয়ারিস, সমস্ত দুশ্চিন্তা ঈশ্বরের কাছে আপনি দেন। দেখুন তাতে তার সমস্ত কী হয়, কী করেন তিনি। দেখুন একবার, আমি আগে প্রচার করলাম আপনাদের সামনে যে তাকে একবার আস্বাদন করুন, একবার দেখুন না কি করেন তিনি। দেখুন একবার জলের মধ্যে, দেখুন একবার তিনি হাত ধরেন কিনা, নাই ডুবে যাবেন। যদি ঈশ্বর ওইভাবে মরে যেতে দেয় দেবেন। আপনার জীবনে ঈশ্বরের যেভাবে পরিকল্পনা আছে মৃত্যুর সেভাবেই হবে, তার এদিক ওদিক কেউ করতে পারে না। তিনি সব কিছু নিয়ন্ত্রণ কর্তা, তার কাছে সব কিছু, জীবন মরণের চাবি তার কাছে, তিনি সব কিছু নিয়ন্ত্রণ কর্তা। আপনি কি মনে করেন আপনি অন্য কিছু করে আপনার জীবনকে আপনি বাঁচিয়ে রাখবেন? আজকে যদি মনে করছেন যে আপনি অনেক ভালো ভালো ডাক্তার দেখিয়ে বেঁচে আছেন, এটা ঈশ্বরের পরিকল্পনায় বেঁচে আছেন। ডাক্তারদেরকে বুদ্ধি তিনি দিচ্ছেন বলে তাই, সেই ওষুধ আপনার জীবনে কাজ করছে বলে তাই। আবার অনেক মানুষ আছে ভালো ডাক্তার দেখিয়ে তিনি কিছু করতে পারে না, মুহূর্তের মধ্যে তার সমস্ত কিছু বিকল হয়ে এই সংসার ত্যাগ করতে হয়েছে। তাই প্রিয় ভাই বোন, কখনো এই বুদ্ধি লাগাবেন না যে সব কিছু আপনি নিজের জ্ঞানে বুদ্ধিতে করতে পারবেন। ঈশ্বরের কাছে নম্র হয়ে সমর্পিত হন, ঈশ্বর আপনার জীবন থেকে সব কিছু হবে। যোসেফ যখন তিনি বাধ্য হলেন, তখন যোসেফের জীবনে সেই আশ্চর্য কাজ যোসেফ দেখেছিলেন, সেই সন্তান এসেছিল। প্রিয় ভাই বোন, আপনাকে এই একই কথা বলতে, প্রভু তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ হোক, আমি যদি জীবন করি তোমার গৌরবের জন্য করব। কারণ এই জীবন আমাদের, আমরা গান করছিলাম দুদিনের জীবন, আমাদের এই ঔদ্ধত্য, পয়সা করির অহংকার কোথাও কিছু থাকবে না। যখন চোখ বন্ধ হবে শুধু একটা কথা হবে, ডেড বডি। তখন মানুষ কেউ বলবে না যে সুন্দরী অনেক শক্তিমান লোক, তখন শুধু বলবে ডেড বডি যাচ্ছে। হ্যাঁ, বাস থেকে লোক দেখবে, লোক আবার অনেকে প্রণাম করে, ভয় পায়, ডেড বডি তো। কিন্তু প্রিয় ভাই বোন, আমরা যতক্ষণ প্রভুতে জীবিত আছি, আমরা যতক্ষণ প্রভুর সঙ্গে আছি, এটাই আমাদের কাছে সবথেকে বড় বিষয়। তাই ঈশ্বরের সঙ্গে জীবন করুন, মরে গেলে আর কিছু করা যাবে না। আফটার ডেথ দেয়ার ইজ নো ওয়ে, মৃত্যু করার কোনো রাস্তা নেই। মৃত্যুর আগে আপনাকে সুনিশ্চিত হতে হবে আপনি ঈশ্বরের কাছে যাচ্ছেন। মৃত্যুর আগে আপনাকে নিশ্চয় করতে হবে আপনি পরিত্রাণ পেয়ে, নতুন জীবন পেয়ে আপনি সেই একদম ঈশ্বরের সন্তান হয়ে জীবন করবেন, আপনি ধার্মিক, ঈশ্বরের মনোনীত। তাই প্রিয় ভাই বোন, ঈশ্বরকে সেই সম্মানের জায়গায় রাখতে হবে আমাদেরকে, কারণ আমরা তার পরিবারের লোক, তাই না? গতকাল আমি বিশেষ ব্যক্তিরা আসার জন্য সব কিছু বন্ধ, কত মানুষ হয়তো উদ্বিগ্ন হয়ে দেখতে গিয়েছে। তো আমরা ঈশ্বরের জন্য কতটা উদ্বিগ্ন, কারণ ঈশ্বর তো তাদের থেকেও আরও মহান, তাই না?
তা দেখছিলাম চারিদিকে রাস্তাঘাট খালি, অনেকে বলছিল কোনো গাড়ি নেই, এ নেই, তো এরকম বিষয়। কিন্তু ঈশ্বর তো তিনি আরও এই সব কিছুর ঊর্ধ্বে, এরা তো মানুষ, ঈশ্বর সব কিছুর ঊর্ধ্বে। আমরা তার জন্য কতটা আকাঙ্ক্ষিত, আমরা কতটা তার জন্য তৃষ্ণার্ত। আমরা আজকে গান করছিলাম যে সকালে উঠি প্রভু তোমাকে স্তব করি, আমার মন আকাঙ্ক্ষিত, তবু আমরা আবার দাউদের মতো স্তুতি করলে আমরা পাপে পড়ে যাই। আমরা ভাবি যে বিশ্বাসে জীবন করব, তবু আমরা দুর্বল। হ্যাঁ, আমরা দুর্বল। তাই জন্য আমাদের ঈশ্বর দরকার আছে, তাই জন্য প্রার্থনা করা দরকার আছে, ঈশ্বরের বাক্য অধ্যয়ন করা দরকার আছে। প্রিয় ভাই বোন, তাই আপনাদের জীবনের যে কোনো অবস্থায় এইভাবেই চলুন, বাফারিংয়ের মধ্যে জীবন করবেন না, সব কিছু ঈশ্বরের হাতে রাখুন, ঈশ্বর তিনি রাস্তা তৈরি করবেন। আসুন আমরা প্রার্থনায় যাই, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করি। কাস্ট আউট সব বিষয় আপনাকে ঈশ্বরের সামনে রাখুন, ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন, ঈশ্বর আপনাকে রাস্তা দেখাবেন, কারণ তিনি আপনাকে ভালোবাসেন। সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ, তোমাকে গৌরব প্রশংসা মহিমা করি। প্রভু, আমরা এই জগতে যখন থাকি বিভিন্ন বিষয়ে উদ্বিগ্ন হয়ে যাই, আমাদের মাথায় বিভিন্ন চিন্তা এমনভাবে আসে, আমরা বলি উফ আমি অনেক চিন্তিত, আমি অনেক ভাবনার মধ্যে আছি। কিন্তু তোমার বাক্য বারবার বলে সমস্ত ভাবনার ভার আমার হাতে ছাড়িয়ে দাও, আমি তোমাদের জন্য চিন্তা করি। হ্যাঁ প্রভু, তুমি আমাদের জন্য চিন্তা করো, এই কথা আমরা বিশ্বাসই করতে পারি না, তাই আমরা বারবার চিন্তার মধ্যে পড়ে যাই। আর শয়তান সেই সুযোগটা নিয়ে আমাদেরকে আরও চেপে ধরে। কিন্তু প্রভু, আমরা এখন থেকে তোমাতে নির্ভর করতে চাই, তোমাকে সব কিছু ফেলে দিতে চাই, তোমাকে প্রার্থনা করতে চাই, তোমার বাক্য পড়তে চাই, আরও তোমার প্রতি আসক্ত হতে চাই। তুমি বলেছো কারণ আমি তাকে রক্ষা করবো, কারণ সে আমার প্রতি আসক্ত, আমার দূতগণ তার পাঠিয়ে দেবো, তার কাছে রক্ষা করবে। হ্যাঁ, কারণ সে আমাকে ভালোবাসে। হ্যাঁ প্রভু, আমরা তোমাকে ভালোবাসি, সেজন্য তুমি তোমার দূতগণ দ্বারাও আমাদেরকে রক্ষা করতে চাও, আমাদের সমস্ত কিছু দায়িত্ব নিতে চাও, কারণ তুমি আমাদেরকে ভালোবাসো। আমরা তোমাকে সেই ভালোবাসি সেটা দেখাতে চাই, তোমার বাক্য পড়ার মধ্য দিয়ে, প্রার্থনা করার মধ্য দিয়ে আমরা তোমার সঙ্গে কথা বলতে চাই নিরন্তর, কারণ তুমি আমাদের প্রভু, আমাদের ঈশ্বর। প্রভু, তুমি সাহায্য করো প্রভু, আমাদের মধ্য থেকে সমস্ত বাফারিং জীবনকে দূর করো, আমাদেরকে শান্তি দাও, তোমার শান্তির মধ্য দিয়ে আমাদেরকে রক্ষা করো, কারণ তুমি আমাদের ঈশ্বর, আমাদের প্রভু। ধন্যবাদ পিতা, সবাই আত্মাকে তোমাদের সমর্পণ করলাম, সমস্ত চিন্তার ভার তাদের সব কিছু তোমার হাতে রাখলাম, তুমি তাদের জীবনকে নিয়ন্ত্রণ করো। গৌরব মহিমা প্রশংসা তোমাকে দিয়ে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই। আসুন প্রভুর সেখানে প্রার্থনা করি আস্তে আস্তে। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষা টানিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগ যুগে তোমার। আসুন আমরা আশীর্বচন গ্রহণ করি এখন থেকে। পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্ট অপর অনুগ্রহ, পবিত্রতা, সহভাগিতা, শান্তি, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, যত খ্রিস্ট বিশ্বাসী সারা পৃথিবীতে আছে তাদের প্রত্যেকের সঙ্গে এখন থেকে প্রভু দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুক। আমেন। প্রভু শান্তি আপনাদেরকে রক্ষা করুন, প্রভুতে আপনারা বৃদ্ধি পান। আমেন। জয় যিশু। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে।